হয়েছে সেটি আমরা দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা উত্তাল পরিবেশ তৈরি হয়েছে, উত্তপ্ত অবস্থার মাঝে স্লোগানে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিয়ে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের বিবৃতি দিয়েছেন। সেখান থেকে যদি একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের উপর এই হামলার ঘটনার তারা নিন্দা জানিয়েছেন এবং তাদের উপর যেই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে ঠিক সেই হামলার প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা বিবৃতি প্রদান করেছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি মূলত আসলে জামায়াত জোট থেকে নির্বাচন করছেন ঢাকা ৮ আসন থেকে, তিনি এসেছেন এই মুহূর্তে এবং তিনি কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল্লাহ আল জাবেরকে দেখার জন্য গিয়েছিলেন এবং আব্দুল্লাহ আল জাবেরকে দেখার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ গিয়েছেন, আমরা সেটি দেখেছিলাম। তবে একটু যদি জানিয়ে রাখতে চাই, গত ২ মাস ধরে শরীফ ওসমান মীর হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ এবং ছাত্র জনতা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন। ঠিক সেই কর্মসূচি গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে যাত্রা শুরু করে এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। গতকাল সারা রাত কিন্তু তারা আসলে তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। আমরা দেখছিলাম ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, যেই ইন্টারকন্টিনেন্টাল মোড় মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রবেশের প্রধান যেই সড়ক রয়েছে ঠিক সেই সড়কের পথেই তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে। পরবর্তীতে তারা আসলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে করে অর্ধ শতাধিক আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের, সেটি আমরা জানতে পেরেছি। আহতরা বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এখন পর্যন্ত। তবে এই হামলার পরপরই কিন্তু তারা মিছিল করেছেন এবং মিছিলের এক পর্যায়ে শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন। শাহবাগে জড়ো হয়েছে নারী পুরুষ সম্মিলিতভাবে।